সাইকেল মিস্ত্রি থেকে তিনতলা প্রাসাদের মালিক জহিরুলের বাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা এখনো গুনছেন ইডির আধিকারিকরা। বালি পাচারের তদন্তে নেমেই ইডির বড় ব্রেক থ্রু। শেখ জহিরুল আলীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। এখনো টাকা গোনা চলছে। জহিরুলের গাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই প্রথম বালি পাচারের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সোমবার সকালেই ইডির আধিকারিকরা পৌঁছে যান ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। সুবর্ণরেখা নদীর পাশেই বাড়ি শেখ জহিরুল আলীর। তার বালির ব্যবসা রয়েছে। এলাকাতেও বেশ প্রতিপত্তি তার। স্থানীয় বাসিন্দাদের অনেকে জহিরুলের ব্যবসার সঙ্গে যুক্ত বা তার অধীনে কাজ করে, তাই জহিরুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। ইডি সূত্রে জানা গিয়েছে, মাত্র কয়েক বছরেই রকেট গতিতে উত্থান হয়েছে জহিরুলের। প্রথমে সাইকেল মিস্ত্রি ছিলেন জহিরুল, এরপর ভিলেজ পুলিশ হয়ে যান। সেখান থেকে রাতারাতি চাকরি ছেড়ে বালি তোলা এবং সরবরাহের ব্যবসায় নামেন। এরপরই ফুলে ফেপে ওঠে জহিরুলের সম্পত্তি। গোপীবল্লভপুরে যেখানে জহিরুলের বাড়ি, সেখানে অধিকাংশ বাড়ি এক চালার, গরিব মানুষেরাই থাকেন। আর তার মাঝখানেই বিশাল আকার তিনতলা বাড়ি জহিরুলের, যা চারপাশে সিসিটিভিতে মোড়া। কিভাবে মাত্র কয়েক বছরেই জহিরুলের এত বড় গাড়ি হলো, তা নিয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। সকাল থেকেই তল্লাশি চলছে। ইডির আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। জহিরুলের গাড়ির নথিও যাচাই করতে দেখা যায় ইডিকে। শেষ আপডেট অনুযায়ী জহিরুলের বাড়িতে বিপুল নগদ অর্থ উদ্ধার হয়েছে। অন্তত 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এখনো টাকা গোনা হচ্ছে। মূলত সুবর্ণরেখা নদী থেকে ভালো মানের বালি তুলে তা সরকারি নির্ধারিত দামের দ্বিগুণ দামেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশ এবং ঝাড়খণ্ডে বালি রফতানি করত জহিরুল। বালি পাচারের সাথে যুক্ত রয়েছে তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। গোপীবল্লভপুরের একাধিক জায়গাতে শেখ জহিরুল আলীর বাড়িতে যেমন তল্লাশি চালানো হয়েছে। শেখ জহিরুল আলী থানা এলাকায় আমরা সকাল থেকে ভামাল এলাকায় রয়েছি। ভামালেও একাধিক জায়গাতে, ভামালে অমরজিৎ বেরার বাড়িতে আমরা সকালে নজর রাখলাম। এরপরে যে দুটিরাম বাগের বাড়িতে, সেখানেও ইডি আধিকারিকরা দেখা যাচ্ছে, ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে।